আরে বাবা তো পানি সবসময় উঠে, আমরা তো জানি না এখন পানি উঠবো, ঘরের মাল সামানা কিছু বার করতে পারছি না, সব পানি চলে। আমরা কই থাকবো কি করবো, জায়গা পাইতেছি না, জালার ভিতরে আছি। পানি আসবো না, এরকম পানি তো সবসময়, এরকম পানি আর কোনোদিন আসবো না, এই কারণে আমরা কিছু বার করি না। শুধু আমাদের ছেলে মেয়েদের নিয়ে যাদের খালি পরনে কাপড় লয়ে বাড়িয়ে গেছে আর কি। চলো একটা দিয়ে নাই কামুজের এইদিন মামু আমার 10 টাকা গাড়ি ভাড়া দিচ্ছে আমার, এই রাত গন্ধ চোখ গাতে আছি ওই গাড়ি ভাড়া আমি দেবো লচ্ছি আমরা থেকে। আমাদের এলাকায় এই পরিমাণ পানি আর জীবনে কখনো দেখি নাই। রাস্তাঘাট বাড়িঘর সব ডুবে গেছে। অত্র এলাকায় সবগুলো পুকুরের মাছ ভেসে গেছে ডলের পানিতে। আমরা অনেক কষ্টে আছি। গত 4-5 দিনের টানা বৃষ্টির কারণে পানি আরো বাড়ছে। আবার ইন্ডিয়া থেকে নাকি কালকে রাত্রে ডুম্বুলিয়া যেটা বাদ আছে ওইটা সমস্যা অনেক, সব পানি ছেড়ে দিছে। তো এই কারণে এদিকে আরো সমস্যা হয়েছে। আর এলাকার মানুষ হেল্প করতেছে সবাই, এই যে আসবাবপত্র যা আছে সবগুলা উদ্ধার করতেছে। আমার এই পুকুর ডুবে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অন্তত 5 লক্ষ টাকা আমার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর বাড়ি ব্যাগ ডুবে গেছে, আমরা ছেলে মেয়েরা বহুত কষ্টে আছি। আমরা পারতেছি না, মানে খানা দানা রান্না বান্না সবকিছু করতে পারতেছি না।